কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ রাঙামাটির ঝুলন্ত সেতু। গত কয়েকদিনের টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় 23 আগস্ট বিকেল থেকে ডুবতে থাকে সেতুটি। ফলে সেতুটিতে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। পানিতে সেতু ডুবে থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। আয় বন্ধ থাকায় এখন দৈনিক ক্ষতি হচ্ছে গড়ে 70,000 টাকার বেশি। আমি আসছি আনোয়ারা কাফকো থেকে। তো আমরা অনেক দূর থেকে বন্ধু বান্ধব নিয়ে আসছি আর কি। তো এসে দেখলাম যে আমাদের ওই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আসলে ডুবন্ত ব্রিজ হয়ে গেছে আসলে। তো আমাদের এক্সপেকটেশন ছিল আর কি আমরা একটা সুন্দর ভিউ দেখবো, এখানে সুন্দর দিনটা এনজয় করব, কিন্তু এসে আমরা আসলে হতাশ হয়ে গেছি আর কি। প্রশাসনের আসলে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা অতি দ্রুত এটা আসলে আর একটু নিট অ্যান্ড ক্লিন এবং করা এবং এখানে ড্রেজিং করা হলে পানিটা কমতো এবং এখানে পর্যটকদের আরও সুযোগ সুবিধা এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হইতো আর কি। মূলত রাঙামাটিতে পর্যটকদের মূল আকর্ষণ 335 ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতুটিকে ঘিরে। 1960 সালে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ নির্মাণের পর 1985 সালে দুই পাহাড়ের মাঝখানে তৈরি করা হয় এই আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি। তাই পর্যটকরা প্রথমে ছুটে আসেন এখানে। বছরে প্রায় 5 লাখের বেশি দেশি বিদেশি পর্যটক সেতুটি দেখতে আসেন। এতে জনপ্রতি 20 টাকা প্রবেশ ফি, গাড়ি পার্কিং ও টুরিস্ট বোট ইজারা থেকে বছরে আয় আসে অন্তত 2.5 কোটি টাকা। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, আয় বন্ধ থাকায় এখন দৈনিক ক্ষতির পরিমাণ বাড়ছে। সেতু পারাপারের বন্ধের কারণে আমাদের এখন যে টুরিস্ট ওই পারে আসতে পারতেছে না, আমাদের বোট ভাড়া হচ্ছে না। আর এই কারণে গড়ে আমাদের 20 থেকে 25টা বোট ভাড়া হতো, এখন ভাড়া হচ্ছে না। এখন যে একটা বোট ভাড়া হচ্ছে। আমরা এই পানির কারণে এই কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে ওটার ইচ্ছা করলে তো পানিটা আমরা ছাড়তে পারে না। তো ওটা সুইচ গেটে যদি আমরা কন্টিনিউ যদি আপনার ছাড়া হয় তাহলে আশা করতেছি আমরা অল্প কিছুদিনের মধ্যে ঝুলন্ত ব্রিজের যদি পানি নেমে যায় তা আমাদের লোকজন আসবে, আমাদের ব্যবসা ভালো হবে। ঝুলন্ত সেতুটা একটু ঘুরে ফিরে দেখবো, কিন্তু আসলে সেটা তো আর পূরণ হলো না। এখন এভাবেই ফিরে যেতে হবে দূর থেকে দেখে। মনটা খারাপ হয়ে গেল, এত দূর থেকে আসাটাই বৃথা হয়ে গেল। একটু বৃষ্টি হলে সেতুটি সহ এই এলাকার হ্রদ তীরবর্তী বসত বাড়ি ডুবে যায়। মূলত হ্রদের তলদেশ ভরাট হয়ে পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। তবে এরই মধ্যে বাঁধের 16টি কপাট খুলে দিয়ে পানি বের করে দিচ্ছে কর্তৃপক্ষ, কিন্তু এরপরেও উজান থেকে পানি নামতে থাকায় হ্রদের পানির উচ্চতা কমছে ধীর গতিতে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।